আজ ইউরোপিয়ান ফুটবলে একটা অধ্যায়ের ইতি টানা হলো। এক সোনালী সময়ে এক যোদ্ধার বিদায়। আনহেল ডি মারিয়া, যার পায়ের জাদু ছুঁয়ে গেছে কোটি ফুটবল প্রেমীর হৃদয়। তিনি আজ তার শেষ ইউরোপিয়ান ম্যাচ খেলে ফেললেন চেলসির বিপক্ষে বেনফিকার হয়ে। এই ম্যাচটা ছিল শুধু একটা খেলা না, এটা ছিল একটা ইতিহাসের শেষ পৃষ্ঠা, একটা দীর্ঘ যাত্রার শেষ স্টপেজ। বেনফিকা হার মানলেও ডি মারিয়া হারেননি, কারণ আজ তিনি জিতেছেন কোটি হৃদয়ের ভালোবাসা। মাঠ থেকে যখন তিনি বিদায় নিচ্ছিলেন, তখন শুধু বেনফিকা না, সারা ফুটবল বিশ্ব দাঁড়িয়ে করতালি দিচ্ছিলেন তাকে। 2007 সালে যখন ডি মারিয়া পা রাখেন ইউরোপে, তখন কে জানতো আর্জেন্টিনার এই দুরন্ত তরুণ একদিন হয়ে উঠবে চ্যাম্পিয়ন্স লিগের নায়ক, অলিম্পিক গোল্ড মেডেলিস্ট, কোপা আমেরিকা বিজয়ী আর বিশ্বকাপ জয়ী তারকা। বেনফিকাতে ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে তার পরিচয়। এখানেই শুরু হয়েছিল সেই মাহেন্দ্রক্ষণ, যেখান থেকে ফুটবল বিশ্ব এক নতুন রত্নকে চিনেছিল। এরপর রিয়াল মাদ্রিদ বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে 2014 সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে নিজের জাদুতে বদলে দিয়েছিলেন ম্যাচের গতিপথ। শুধু সেই ম্যাচেই নয়, পুরো মৌসুম জুড়ে তিনি ছিলেন দুর্দান্ত। ম্যান অব দ্য ম্যাচ ফাইনালে তিনি হয়ে উঠেছিলেন রিয়ালের ডেসিমা জয়ের অন্যতম স্থপতি। তারপর ম্যানচেস্টার ইউনাইটেডের যদিও সময়টা ছিল একটি কঠিন, তবুও প্রিমিয়ার লিগের মাঠেও তিনি রেখেছিলেন নিজের ছাপ। এরপর পিএসজির হয়ে জিতেছেন সব ঘরোয়া শিরোপা, খেলেছেন নেইমার, মেসি, এমবাপ্পের সঙ্গে এবং গড়েছেন ইতিহাস। তবে শুধু ট্রফি না, ডি মারিয়া ছিলেন এক মঞ্চের শিল্পী। যখন দল বিপদে পড়েছে, ডি মারিয়া হয়েছেন আশার আলো। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তার গোল, বিশ্বকাপ ফাইনালে গোল আর পেনাল্টি আদায়, সবই যেন ছিল নিয়তির লেখা এক কাব্য। বেনফিকার হয়ে চেলসির বিপক্ষে তিনি শেষবারের মতো ইউরোপিয়ান ম্যাচে মাঠে নামলেন। চোখ ছিল জলে ভরা, মুখে ছিল হাসি আর হৃদয়ে ছিল কোটি কোটি স্মৃতি। ডি মারিয়া চলে যাচ্ছেন, কিন্তু রেখে যাচ্ছেন এক স্বর্ণালী অধ্যায়, যেখানে রয়েছে হৃদয় জয় করা মুহূর্ত, জাদুকরী ড্রিবল, নিখুঁত ক্রস আর ম্যাচ উইনিং গোল। আজ আমরা শুধু একজন খেলোয়াড়কে নয়, একটি জীবন্ত কিংবদন্তিকে বিদায় জানালাম ইউরোপিয়ান ফুটবল থেকে। থ্যাংক ইউ আনহেল ডি মারিয়া।